হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবার? আমি মোহাম্মদ লিটন গাজী। সো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমি ইউটিউবে এখন রেগুলার না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। সো যে বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে এই যে আমার সাইকেলটা দেখতেছেন, রোড বাইক ট্রিনিক্স স্টিরিও 700। এই সাইকেলটা আমি অলমোস্ট 6 মাসের মতো ব্যবহার করতেছি এবং স্টেবাতে যদি আমি আপনাদেরকে দেখাই যে এই বাইকটা আমি মোটামুটি 4594 বা 96 কিলোমিটারের মতো এ পর্যন্ত রান করছি। সো এই যে একটা দীর্ঘ সময় সাইকেলটা চালাইলাম, প্রায় 5000 কিলোমিটারের মতো সাইকেলটা আমার অলরেডি রাইড করা হয়ে গেছে। সো এর মধ্যে সাইকেলটাতে এবং কি কি সমস্যা পাইছি এবং কি কি অসুবিধা সুবিধা কি কি আছে সবকিছু মিলাইয়া আফটার 5000 কিলোমিটার যে রিভিউটা এটা আজকে দেওয়ার জন্য বসছি। সো আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ গাজী, সাথে আছে মোহাম্মদ লিটন গাজী। সো গাইস, যেটা বলতে চাই, প্রথমে এই সাইকেলটা নেওয়ার পরে কিন্তু প্রথম দিকে আমার কিছু সমস্যা মনে হয়েছিল। যে সমস্যাগুলো মনে হয়েছে সেগুলো আগে আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে এই সাইকেলটার ফর্কটা যেহেতু অ্যালুমিনিয়ামের একটা ফর্ক এবং হচ্ছে এই ফর্কটা এবং এটার ফ্রেমের যে আপনার হেড টিউবের যে হোল, এটা কিন্তু আপনার ট্র্যাপার্ড, ঠিক আছে। ফর্কটা হচ্ছে নন ট্র্যাপার্ড। এটা আপনার এই ফর্কটা ফিট করা আছে হচ্ছে আপনার সাপোর্ট দিয়ে, ঠিক আছে। একটা ওইখানে যে কি বলে এটাকে সাপোর্টার দিয়ে আর নন ট্র্যাপার্ড ফর্ক ট্র্যাপার্ড করার সিস্টেমে যে একটা কনভার্টার থাকে, ওই কনভার্টার দিয়ে এটা করার কারণে এটা দেখা যাইতেছে এই হেড টিউবটা থেকে আপনার ক্রিক 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 একটা শব্দ আসতো, ঠিক আছে। সো আমি যখন এর পরে কিছুদিন পর আমি এটার ফর্ক আপগ্রেড করি এবং এটাতে একটা কার্বন ফাইবারের ফর্ক লাগাই, দেন এই শব্দটা কিন্তু আমার চলে গেছে। সো এই শব্দটা আসে হচ্ছে দুই জায়গা থেকে, এক হচ্ছে হেড টিউব আর 2 নম্বর হচ্ছে এটা সিট পোস্ট। সো সিট পোস্টে বিষয়টা হইতেছে কি, সিট পোস্টটা যদি আপনি ঠিক মতো একটু ক্লিন করেন, ধরেন সিট পোস্টটা খুলে একটু ধুয়ে মুছে তারপর এটাতে একটু গ্রিজ দেন, আবার ফিট করেন, সিট পোস্টে ওটা চলে যায়। সো এই সমস্যাটা আমি ফেস করছি। তো আলহামদুলিল্লাহ আমি ফর্কটা আপগ্রেড করার পরে সমস্যাটা চলে গেছে। অ্যালুমিনিয়াম ফর্ক হওয়ার কারণে দ্বিতীয় যে প্রবলেমটা ফেস করছি সেটা হচ্ছে এটা আপনার হাতের মধ্যে অনেক ঝাঁকি আসতো। যেহেতু রোড বাইক এমনিতেই অনেক রিজিড থাকে, এর মধ্যে যদি হাতে ঝাঁকি আসে তাহলে আরো খারাপ লাগতো। সো এই সমস্যাগুলো আপনার সবকিছু সমাধান হয়েছে শুধুমাত্র একটা ফর্ক চেঞ্জ করার কারণে। সো আপনারা যারা এই ট্রিনিক্স এই সাইকেলটা চালাইতেছেন, সো বাজেটের মধ্যে এটা কিন্তু বেস্ট একটা বাইক, এটা বলার অপেক্ষা রাখে না। তারপরেও আপনারা যদি রাইড ফিল আরো ভালো চান, তখন আপনি হচ্ছে একটা কার্বন ফাইবারের ফর্ক আপগ্রেড করে নিলেই পারেন। সো এতে আপনার রাইড ফিল অনেক বেড়ে যাবে, প্লাস আপনি ঝাঁকিও কম খাবেন, রাইড ফিল অনেক ভালো হবে। সো দ্বিতীয় যেটা বলতে চাই সেটা হচ্ছে L2R9 এর এটাতে যে গ্রুপ সেটটা ব্যবহার করছে, এই গ্রুপ সেটটা কিন্তু আমরা নতুন, বিশেষ করে আমি এটাতে নতুন, এর আগে আমি চালাই নাই। এর আগে বাংলাদেশে কেউ এই গ্রুপ সেটটা চালাইছে কিনা সেটা আমার জানা নাই, বাট এই গ্রুপ সেটটার শিফটিং পারফরমেন্স খুবই ভালো, ঠিক আছে। আমি এই পর্যন্ত আমার প্রায় 5000 কিলোমিটার কাছাকাছি, ধরেন 4594 বা 96 কিলোমিটার সামথিং আমার চালানো হয়ে গেছে এই বাইকটা। এ পর্যন্ত আমি এটাতে শিফটিং ইস্যু পাই নাই, সুন্দর শিফটিং হয়, কোনো সমস্যা নেই। এবং এটার যে ব্রেকিং সিস্টেম, হাইড্রোলিক যে ব্রেকটা এটাতে ব্যবহার করছে, এটা ব্রেকিং সিস্টেম খুবই ভালো ভাই, খুবই ভালো। আর একটা চাইনিজ ব্রেক, একটা চাইনিজ হাইড্রোলিক ব্রেক হিসেবে আমি এটাতে কোনোভাবেই কোনো কিছু কমতি পাই নাই। কখনো মনে হয় নাই যে এই ব্রেকটা ভালো কাজ করতেছে না। এবং যা এই বাইকটার সাথে যে রোটর গুলো আছে, ওই রোটর গুলো চেঞ্জ করে আপনি যদি জাস্ট একটা সীমানো রোটর আপগ্রেড করে নেন এবং হচ্ছে রেজিন প্যাড লাগাই নেন, দেন দেখবেন যে এটার ব্রেকিং পারফরমেন্স কতটা চেঞ্জ হয়ে গেছে, এটা আপনি বুঝতে পারবেন। সো এই কথাগুলো বলতেছি শুধুমাত্র আমার এই কয়দিন চালানোর অভিজ্ঞতা থেকে, যেগুলো আমি করছি এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। সো তৃতীয় যেটা হয়েছে সেটা হইতেছে এই সাইকেলটার হ্যান্ডেলবার, এটাতে যে হ্যান্ডেলবারটা ব্যবহার করছে, এই হ্যান্ডেলবারটা অ্যালুমিনিয়ামের একটা ইন্টিগ্রেটেড হ্যান্ডেলবার। সো আমি কি করছি, এই ইন্টিগ্রেটেড অ্যালুমিনিয়ামের যে হ্যান্ডেলবারটা, এটা কিন্তু অনেক ওজন, প্রায় 750 থেকে 800 গ্রামের মতো ওজন। 700 গ্রামই ধরেন, 700 গ্রাম ওজন। তো একটা হ্যান্ডেলবার, জাস্ট একটা হ্যান্ডেলবারের ওজন যদি 700 গ্রাম হয়, তো এটা টু মাছ। তো আমি কি করছি, আমি এই হ্যান্ডেলবারটা হচ্ছে চেঞ্জ করছি, ঠিক আছে। হ্যান্ডেলবারটা চেঞ্জ করে আমি হচ্ছে একটা কার্বন ফাইবারের হ্যান্ডেলবার লাগাইছি, যেটার ওজন হচ্ছে মাত্র 300 গ্রাম। সো আমার ওয়েট সেভ হয়েছে ধরেন হ্যান্ডেলবার থেকে 400 গ্রাম, এবং ফর্ক, এটা স্টকে যে ফর্ক ছিল ওটার ওয়েটও প্রায় 700 গ্রামের উপরে ছিল, এবং হচ্ছে আমি যে ফর্কটা লাগাইছি এটারও 300 গ্রাম ওজন। সো ফর্ক এবং হ্যান্ডেলবার দিয়ে হচ্ছে আমি প্রায় আপনার 800 গ্রামের মতো ওজন সেভ করে গেছি। সো এই হচ্ছে আমার এই সাইকেলটার এতদিনের চালানোর আপগ্রেশন। এবং এই যখনই আমি ধরেন হ্যান্ডেলবারটা কার্বন ফাইবারের লাগাইছি, ধরেন
এই সাইকেলটা আমার হ্যান্ডেল বার এবং কার্বন ফাইবারের ফর্ক লাগানো সহ যে টাকা খরচ হয়েছে, ওইটা আমি যে টাকা দিয়ে এই সাইকেলটা কিনছি ওটার সাথে যদি আমি এটা অ্যাড করি, তখন আমার এই সাইকেলটার দাম যে জায়গাটা দাঁড়ায়, এই জায়গায় দাঁড়ায় আপনি অন্য যে কোনো ব্র্যান্ডের সাইকেল হচ্ছে কার্বন ফাইবারের হ্যান্ডেল বার এবং কার্বন ফাইবারের ফর্ক দিয়ে হচ্ছে এই দামে এই কনফিগারে এই সাইকেল আমার মনে হয় না পাবেন। ঠিক আছে, এটার পাশাপাশি যে সাইকেল গুলো আছে সবগুলো 10 স্পিডের, এটা যেহেতু 11 স্পিড এবং এটা কোনো শিফটিং ইস্যু নাই, সো এটা ভালোই, খারাপ না। এবং হচ্ছে আমি এটাতে কার্বন ফাইবারের ফর্ক প্লাস কার্বন ফাইবারের হ্যান্ডেল বার আমি আপগ্রেড করে নিচ্ছি। এখন কিন্তু সাইকেলটা চালায় আমি খুবই ভালো ফিল করতেছি। সো এখন এটা যে জট জিনিসটা আছে সেটা হচ্ছে হুইল সেটটা। ঠিক আছে, আমি যদি কখনো সময় পাই বা হাতে টাকা পয়সা থাকলে যে কোনো সময় আমি এটা হুইল সেটটা আপগ্রেড করে একটা কার্বন হুইল সেট লাগাই নিলে জাস্ট তার ওয়েটও সেভ হবে, রাইড ফিল অনেক ভালো হবে, সবকিছুই ভালো হবে। সো আমার এই কয়েকদিনের 6 মাসের চালানোর অভিজ্ঞতা এবং আমার আপগ্রেডেশন কি কি করছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, মোটামুটি শেয়ার করলাম। সো আপনারা যারা এই TDO 700 বাইকটা চালান, আপনারা ট্রাই করতে পারেন, আপনার রাইড ফিল অনেক চেঞ্জ হয়ে যাবে, বিলিভ মি। ধরেন জাস্ট হ্যান্ডেল বার এবং হচ্ছে ফর্ক যদি আপনি কার্বন ফাইবারের লাগাই নিতে পারেন, আপনার রাইড ফিল রাত দিন চেঞ্জ হয়ে যাবে। এটা আসলে বলে বোঝানোর মতো না, চেঞ্জ করে বুঝতে পারবেন। সো ভিডিওটা এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই।